আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই সাথে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে রুলস 8 কি বলছে? রুলস 8 বলছে যে সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান হয়, সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি অথবা সামওয়ান যদি হয়, তবে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসাবে দে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসাবে কি ব্যবহৃত হবে? আমরা দে ব্যবহার করব। যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে আমরা এখানে দে ব্যবহার করব। যদি সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান অথবা সামবডি যদি আসে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে আমরা অবশ্যই এগুলোর পরিবর্তে আমরা দে প্রোনাউন আমরা ব্যবহার করব। একটা উদাহরণ দেখে এখানে, এভরিবডি লাইকড ইউ, এভরিবডি লাইকড ইউ, এভরিবডি লাইকড ইউ। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? এভরিবডি আছে। সাবজেক্ট কি আছে? এভরিবডি আছে। এবং বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এবং বাক্যটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ ট্যাগ। এবং সেই ক্ষেত্রে সেন্টেন্সটা এখানে পাস্ট টেন্সে থাকার কারণে আমরা এখানে কি ব্যবহার করছি? ডিড ব্যবহার করছি। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে ডিড ব্যবহার করছি। তারপরে আমরা নেগেটিভ করে দেওয়ার জন্য আমরা নোট মানে ডিডন্ট ব্যবহার করছি, আমরা ডিডন্ট। তারপরে এখানে সাবজেক্ট এভরিবডি থাকার কারণে আমরা প্রোনাউন ব্যবহার করছি দে। প্রোনাউন কি ব্যবহার করছি? দে প্রোনাউনটা এখানে ব্যবহার করছি। এরপরে আরেকটা উদাহরণ দেখো, এখানে এভরিওয়ান গোজ দেয়ার। তাহলে এখানে এভরিওয়ান দ্বারা সাবজেক্টকে এভরিওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আছে এবং এভরিওয়ান দ্বারা এখানে প্রত্যেককে সিঙ্গুলার করে বোঝানো হয়েছে, যার কারণে আমরা ভার্বের সাথে এখানে এস বাই এস যুক্ত করে দিছি। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হবে? আমরা সাধারণত জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমরা কি করব? ডাজন্ট ব্যবহার করব। কেন ডাজন্ট করলাম? এখানে নেগেটিভ করে দিলাম কারণ এখানে যে স্টেটমেন্ট যে বাক্যটা আছে সেই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে এবং আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ব্যবহার করছি এখানে দে। সাবজেক্ট কি ব্যবহার করছি? দে ব্যবহার করছি। কেন দে ব্যবহার করলাম? এখানে এভরিওয়ান সাবজেক্ট হিসেবে থাকার কারণে। তো তাহলে আমরা এখানে কি দেখলাম? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করি, তাহলে আমরা প্রোনাউন ব্যবহার করব দে। প্রোনাউন কি ব্যবহার করব? দে প্রোনাউন ব্যবহার করব। এরপরে রুলস 9 এখানে কি বলছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা যদি শুরু হয়, তাহলে এবং তার দ্বারা অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা যদি অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করব। উইল ইউ অথবা ওন্ট ইউ এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি দেখলাম? এখানে অনুরোধ না বুঝিয়ে যদি শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়, তাহলে সেখানে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ অথবা ওন্ট ইউ দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম, এখানে উদাহরণ দেওয়া আছে সলভ দ্য প্রবলেম এবং বাক্যটি শুরু আছে এখানে ভার্ব দ্বারা। সলভ হচ্ছে ভার্ব, এর আগে কোথাও এখানে কোনো সাবজেক্ট নেই, যার কারণে এবং এটা দ্বারা কি বোঝাইছে? এখানে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়েছে, শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়েছে, যার কারণে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এখানে উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটা ব্যবহার করলেই হবে এবং শেষে আমাদেরকে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা যদি অনুরোধ না বুঝিয়ে যদি শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং তোমরা যদি ফেসবুকে হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।